তোরা তোদের জন্য রাখা নির্দিষ্ট ঝুড়িতে ফেলবি। এখানে সবার জন্য একটা করে ঝুড়ি রাখা আছে। কে কতগুলো পাথর রাখলি তা ওই ঝুড়ির পাথর গুনেই আমি পরীক্ষার শেষে বুঝে যাব। আর বকুল, মেয়ে বলে তোমার দৈহিক শক্তি নেই বা তার প্রয়োজন নেই এমন কিন্তু নয়। ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই। তুই হয়তো ওদের মতো বড় বড় পাথর তুলতে পারবি না, কিন্তু ছোট পাথর তো তুলতেই পারবি, তাই না? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি এই নুড়িগুলোকে অনায়াসে তুলতে পারবো। তাহলে আর দেরি না করে সবাই যে যার কাজে লেগে যা। আমি কিন্তু তোদের সবার দিকে নজর রাখছি। চল নটো, আমাদেরও তো পাথর তুলতে হবে। চুপ কর তো। আমি কি না তুলবো এইসব ছোটখাটো পাথর? কখনো না। যদি তুলতেই হয় আমি ওই মাঠের মাঝখানে সব থেকে বড় যে পাথরটা আছে ওটা তুলবো, যাতে একটা পাথর তুলেই আমি সবার থেকে বেশি নাম্বার পেতে পারি। ও তাহলে তাই কর, আমি বরং শিবুর পেছনে যাই। ওর ঝুড়িতে যে পাথরই ফেলবে আমি তা নিয়ে আমার ঝুড়িতে ফেলে দেব। একই রে ভোলা, তুই খামোখা এত খাটছিস কেন? তোর তো গায়ে আমাদের থেকে অনেক বেশি শক্তি। তুই সব থেকে বড় পাথরটা তো অনায়াসে তুলতে পারবি। না নন্দী, আমি আমার শক্তির অপব্যবহার করতে চাই না। তুই পারিস বটে ভোলা। আমি তোর জায়গায় থাকলে এক্ষুনি ডুগডুগি বাজিয়ে শক্তি শরীরে ধারণ করে তারপর ওই বড় পাথরটাই তুলতাম। তাহলে একদিকে আমি সব থেকে বেশি নাম্বারও পেতাম, অন্যদিকে আমার গায়ে কত জোর তা সবাইকে দেখিয়েও দিতাম। কিন্তু আমি সেরকম কোনো কিছুই করব না শিবু। ভোলানাথ আমাকে কৃপা করে মানুষজনদের আর এই গ্রামকে বিপদের হাত থেকে বাঁচাবার জন্য। আমি সেই শক্তি ব্যবহার করে নিজের নাম কিনতে একেবারেই চাই না। তাই তো আমি তোদের সঙ্গে তোরা যেমন পাথর তুলছিস তেমনই পাথর তুলব। এইভাবে কেউ ভালো কিছু করতে চাইলে তার উপর হাসা উচিত নয় নন্দী। হাসবো না তো কি করব শুনি? নটোর পক্ষে সম্ভব ওই বড় পাথরটা তোলা? কেন সম্ভব নয়? ও চেষ্টা করলে আর ইচ্ছা থাকলে ও নিশ্চয়ই পারবে। নটো, চল, আমি তোকে সাহায্য করছি। দেখবি তুই অনায়াসেই এই পাথর তুলে নিতে পারবি। সত্যি তুই আমাকে সাহায্য করবি? দেখি না। সত্যি ভোলা, তুই সাহায্য করলি বলে সবাই আজ আমার কাজে হাততালি দিচ্ছে। না রে নটো, এই হাততালি তোরই প্রাপ্য। তুই তো নিজের চেষ্টা আর ইচ্ছে দিয়েই পাথর তুললি। আমি তো তোকে সাহায্য করলাম মাত্র। এইটুকু সাহায্য তো এক বন্ধু অন্য বন্ধুর জন্য করতেই পারে, তাই না? সাবাস নটো, আমি জানতাম না তোর গায়ে সত্যি এত জোর আছে। তুই একাই এই পাথর তুলে নিলি? না পণ্ডিত মশাই, আমি একা নই, আমার সঙ্গে। সত্যি পণ্ডিত মশাই, আপনার মতো আমরা সবাই অবাক হয়ে গেছি নটোর এই শক্তি দেখে। আমি এইমাত্র যে পাথর দুটো রেখে গেলাম সেগুলো কোথায় গেল? তবে কি আমি পাথর রাখিনি? এই প্রথম রাখছি, কে জানে। এ কি রে, আবার আমার পাথর নেই। কিন্তু পাথরগুলো যাচ্ছে কোথায়? পাথরের কি তবে হাত পা গজাচ্ছে? কি হলো রে শিবু? পাথর তুলতে তুলতে মাথায় উকুন হয়ে গেল নাকি? না রে ভাই, আমি আসলে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আমি পাথরগুলো কুড়িয়ে বয়ে বয়ে এনে এখানে রাখছি, আর সঙ্গে সঙ্গে আমার ঝুড়ি থেকে পাথরগুলো উধাও হয়ে যাচ্ছে কেন? বাজে কথা বলছিস কেন? তার থেকে আসল কথা বল যে তুই একটাও পাথর কুড়োসনি। আমি বাজে কথা বলছি না ভাই, বিশ্বাস কর ভোলা। আমি চারটে পাথর কুড়িয়ে এই ঝুড়িতেই রাখলাম, কিন্তু পাথরগুলো যে কোথায় উধাও হয়ে যাচ্ছে কে জানে। তার মানে হয় তোর পাথরের হাত পা গজাচ্ছে, নয়তো কোনো হাত পা এসে তোর পাথরগুলো ঝুড়ি থেকে তুলে নিচ্ছে। দাঁড়া, তুই আরো দুটো পাথর কুড়িয়ে আনতো।